দারুণ গ্রাম বাংলার ঐতিহ্য একটি রেসিপি। মা কাকিমারা বিশেষ করে পছন্দ করে এটা। গাটি কচুর পোপা বা আপনারা কচুর ফুল বলেন, আমরা বলি পোপা। এটা চিংড়ি মাছ দিয়ে একটা দুটো লতি, তারপর শিমবিচি দিয়ে রান্না করলাম। হ্যালো গাইস, আজকে আমি কচুর পোপা রান্না করব। আমি এগুলো কুটে নিয়েছি, আমার গাছে কচুর পোপা। ভিতরে একটা অংশ আছে, ওটা ফেলে দিয়ে দিয়ে কুটে নিয়েছি। সাথে কচুলতি ছিল, একটা দুটো কচুলতি মিক্স করে দেব। পেঁয়াজ ফেলে দিয়ে দিয়েছি। আমি কচুর পোপাগুলো এই দেখেন শিমবিচি, সেদিন আমি পোস্টে দিয়েছিলাম আমার গাছের শিমবিচি। এই অল্প শিমবিচি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, তেলে ভেজে এগুলো দিয়ে রান্না করব। আমার পেঁয়াজ হয়ে গেছে, এখন আমি মরিচগুলো দিয়ে দেবো। একটু বাটি দেওয়া দিচ্ছি। দেখেন আমার কষানো হয়ে গেছে, কচুলতিগুলো দিয়ে ফেলবো। একটু নেড়ে চেড়ে গরম পানি এখন ব্যবহার করবো সবগুলো গরম পানি, কারণ এগুলো কচু জাতীয় জিনিস। আর আমি এমনি গরম পানি ইউজ করি। একটু গরম পানি দিয়ে কষে নেব। আমি এখানে একটু একটু পানি দিয়ে একবার পানি দিয়ে কচুলতিগুলো একটু কষিয়ে নিয়েছি। এখন আমি গরম পানি ঢেলে দেব। ঝোলটা নিজের পরিমাণ মতো। এই ঝোলটা ফুটে উঠলে আমি কচুর পোপা ঢেলে দেব। এটা হতে থাক। এই ঝোল হয়ে গেছে, আমি এখন কচুর পোপাগুলো দিয়ে ফেলবো। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা তুলে লেবু চিপে দেব। এগুলো লেবু ছাড়া খাওয়া যাবে না, টক ছাড়া খাওয়া যাবে না। তারপর নেড়ে দিয়ে এই দেখেন আমি শিমবিচি সিদ্ধ করে রেখেছি, সেগুলো ঢেলে দেব। আমার রান্না প্রায় শেষ হতে চললো। এগুলো একটু মজে উঠলে আর 2 মিনিট পর এগুলো আর একটু সিদ্ধ হয়ে উঠলে নামিয়ে ফেলবো। দেখেন আমার রান্না শেষ, গরম গরম টাটকা টাটকা। এখন দেখেন চিংড়ি শুটকি দিয়ে, পোপা দিয়ে, লতি দিয়ে কি এমন একটা মিশ্রণ সবজি তৈরি করে ফেললাম। এটা গ্রাম বাংলার, গ্রামে যারা থাকে বিশেষ করে তারাই, মা কাকিমারা বিশেষ করে পছন্দ করে। এটা রান্না করলে আর কিছু লাগে না, মাছ মাংস লাগে না, এটা দিয়ে পেট পুরে ভাত খাওয়া হয়ে যাবে। আজ এ পর্যন্ত। এতক্ষণ প্রতিদিন থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।